হ্যালো বন্ধুরা, দেখো এটা তো দুধ, তোমরা বুঝতেই পারছো। তো দুধে আমি এটা দিয়ে দিচ্ছি লেবু। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এটা দেখো, আমি লেবু দিয়ে দিলাম। কেন? আমি এটাকে ছানা বানাবো। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে ছানা, দেখতে পাচ্ছ। আর এটা আমি আজকে বানাবো হচ্ছে ছানার তড়কা। তো ছানার তড়কা কে কে খেয়েছো আমি জানি না, তবে আমি আজকে বানাতে চলেছি। তোমরা দেখতে থাকো। এই যে ছানার জলটা দেখছো, এই ছানার জলটাও কিন্তু অনেক উপকারে লাগে। তো তোমরা কি জানো, এই ছানার জলটা যদি কারোর মানে অনেক দিন হলো পটি হচ্ছে না কিংবা কিছু, এই ছানার জলটা তোমরা খেতে পারো। ছানার জলটা অনেক উপকার। দেখো, আমি করব ছানার তরকা। নিয়ে নিয়েছি দুখানা বড় বড় ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এখন আমি এইগুলো সব কেটে নেব। দেখো, তরকার জন্য আমি কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা। কেন কি, আমি তো নিরামিষ করব, ওই জন্য পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তো তেল। তো এটা আমি সাদা তেল দিয়েছি। কেন কি, এটা যদি তোমার সর্ষের তেলে করো, সর্ষের তেলে খুব একটা ভালো লাগবে না। তো দেখো, দিয়ে দিলাম আমি গোটা লবঙ্গ, গোটা দারচিনি, দিয়ে দিচ্ছি আমি গোটা দুটো তেজপাতা। দেখলে? দেখো, আমি একে একে সব মশলা দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিলাম একটু চিনি, মানে যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী। অ্যাড করছি হচ্ছে নুন। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ, মশলাটা হয়ে গেল কষানো। এবার আমি এক এক করে সব অ্যাড করব। দিয়ে দেবো টমেটো, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাবো। বুঝতে পারছো বন্ধুরা, টমেটোটা একদম গলে গেছে। দেখতে পাচ্ছ তো তোমরা? একদম টমেটো গলে গেছে, দেখেছো? এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো কি সুন্দর কালারটা এসছে না, বলো? দেখতে পাচ্ছ তোমরা? দেখো, ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছি। ক্যাপসিকামটা হয়ে গেল ভাজা। এইবার এর মধ্যে দেখতে পাচ্ছি এই যে লঙ্কা কুচিগুলো আর এই আদা কুচিগুলো দিয়ে এবার মারামারি করি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জল।
ক্যাপসিকাম আমার হয়ে গেছে ভাজা। এর মধ্যে একটু মটরশুঁটি অ্যাড করব। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার ছিল তাই আমি দিয়ে দিলাম, ঘরে ছিল, বুঝেছো, ওই জন্য অ্যাড করে দিলাম। দেখো মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জল। দেখো ঝোল ফুটে গেছে, দেখতে পাচ্ছ ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ছানাটা। বলেছিলাম না ছানার তরকা করব। দেখো এটা কিন্তু আমি সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি, আমি নিজে বাড়িতে দুধ ফেটিয়ে বানিয়েছি ছানাটা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে রান্নাটা কেমন লাগলো। আর তোমরাও কি কেউ এরকমভাবে বানিয়েছো বন্ধুরা? যদি বানিয়ে থাকো তাহলে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমরা কে কে এরকম বানিয়েছো। দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো। এর মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে গরম মশলা। একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর একটু দিয়ে দেবো হচ্ছে, দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে বলো, কেমন লাগছে বলো তো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ধনেপাতা অ্যাড করব। এখন তো সোনায় সোহাগা হয়ে গেল, যেহেতু ধনেপাতা অ্যাড করলাম, গরম মশলা তো অ্যাড করলাম। জানি না কেমন হয়েছে, তবে দেখে কেমন লাগছে বলবে তোমরা বন্ধুরা। বুঝতে পারলে? তোমরা বলো, আমি তো বলতে পারছি না, তোমরা বলো যে কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে বলো। আমিও কিন্তু এটা কোনো দিনও বানাইনি জানো তো। এটা আমার মা বানাতো, ছোটোবেলায় অনেক খেয়েছি। তারপরে একদিন আমি আমার মাকে জিজ্ঞেস করছিলাম, মা ছানার তরকাটা কি করে বানাই একটু বলো না। তখন আমার মা আমাকে রেসিপিটা বলল। সেই দিন থেকে আমি ভেবে যাচ্ছিলাম যে বানাবো 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 করে। তো দেখো আজকে ফাইনালি বানিয়েই ফেললাম। তো দেখো তো কেমন লাগছে, তোমরা একটু অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? নামিয়ে ফেললাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে, ফাইনালি হয়েই গেল তরকাটা। আমার তো হেভি লাগছে। ও তো বন্ধুরা দেখো আমি বানাবো হচ্ছে এই তরকার সঙ্গে লাচ্ছা পরোটা। তো পরোটার জন্য ময়দা মেখে ডো করে নিয়েছি, ঠিক আছে? এখন বানানোটাই বাকি আছে। দেখো বানিয়ে নিচ্ছি পরোটা। কে কে খাবে চলে আসো। পরোটায় দেখো ভাজা ভাজা হচ্ছে, আরও ভাজছি। তোমরা কে কে খাবে চলে এসো। কেমন দেখো বললাম লাচ্ছা পরোটা করব। এই যে লাচ্ছা পরোটা বানিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি চা, আর হচ্ছে পনিরের তরকা। তো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। অসম। তোমরা কে কে খাবে চলে এসো।